আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে বাচ্চারা কাচ্চি খাবে বলতেছে, বায়না করতেছে। তার জন্য ভাবলাম যে কাচ্চি রান্না করে দেই। আমি যেরকমই আমি কাচ্চিটা অত ভালোভাবে রান্না করতে পারি না আর অতটা বুঝিও না। তারপরও দেখুন নিজের মতন করে বাচ্চারা যেহেতু খাওয়ার জন্য বায়না করেছে তার জন্য ভাবলাম যে যেরকম ভাবে পারি সেরকম ভাবে এই কাচ্চিটা রান্না করে দেই। দেখুন আমি এটা পোলার চাল দিয়ে রান্না করব, বাসমতি চাল না। কারণ হঠাৎ করে বলেছে তার জন্য হাতের কাছে যে চালটা আছে ওই চালটা দিয়েই আমি কাচ্চিটা রান্না করে দিব। দেখুন আমি পোলাওটা যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছি। একদম সাদা দবদবে সাদা হয়েছে। পোলাওটা যদি এরকম সাদা হয় আমার কাছে দেখতে ভালো লাগে। কারণ আমি পেঁয়াজটা অতটা লাল লাল করি না। লাল করলে পোলাওয়ের কালারটা সাদা হয় না, একটু লাল হয়ে যায়। দেখুন একদম সাদা হয়েছে। আমি এখান থেকে কিছুটা পোলাও উঠায় রাখতেছি আর ওদিকে আমি সবকিছু রেডি করে রেখেছি। পোলাওটা অর্ধেকের কম উঠানোর পরে এখন আমি দেখুন একটু সমান করে বসাই দিতেছি। আর আমার এই কড়াইটার ভিতরে এই পোলাও বা কাচ্চি রান্না করতে বা বুয়া যেটাই হোক রান্না করতে একটু সুবিধা হয়, ভালো হয়। কারণ এটা একটু ছড়ানোটার ভিতরেই সবকিছু সাজাতে আর কি সুবিধা হয়। তার জন্য এটার ভিতরে আমি রান্না করি সুবিধা হয়। আর এগুলো আমি সব চুলার থেকে রান্না করেছি আজকে। যেহেতু শুক্রবার গ্যাসটা একটু আছে তাই ভাবলাম যে চুলায় সবকিছু রান্না করি। দেখুন প্রথমে মুরগিটা করে দিচ্ছি, গরু মুরগি মিলিয়ে একসাথে রান্না করব। আমার ছেলে বলেছে আম্মু আজকে ডিম দিবে না, মুরগি আর গরু দিয়ে রান্না করবে। দেখুন আমি কয়েক পিস গরুর গোশটা দিয়েছি আর কি, একটু বড় বড় করে কাচ্চিতে বড় বড় করে দিলেই ভালো লাগে। আমি সবসময় রোস্টেও যদি আলু দেই একটু, আমার রোস্টের ভিতরে আমার ছেলেমেয়ে আলুটা দিলে পছন্দ করে। দেখুন আমি আনাম করে ছিকলা সহ দেই। দেখুন এদিকে আমি ছিকলাটা ছিলি নিয়ে ছিকলা সহ এই আলুটা দিয়েছি। দেখুন এখন আমি আরেক লেয়ার পোলাওটা দিচ্ছি। পোলাও, বিরিয়ানি, কাচ্চি, রোস্ট যেটাই হোক আমার কাছে আসল স্বাদটাই মনে হয় যে পেঁয়াজের বেরেস্তাটা আর এভাবেও তো আমরা পেঁয়াজটা অনেকটা পছন্দ করি। আমাদের ঘরে সবাই অনেকটা পছন্দ করে। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমি একটু বেশি দিয়েছি কারণ যেহেতু কাচ্চির ভিতরে একটু বেশি দিলেই ভালো হয়। এদিকে জর্দা রংটা একটু দিয়ে দিতেছি। আমি এখানে বলতেছি যে ৫ জায়গায় ৫ ফোঁটা দিব। দেখুন অতটা দিলে বেশি কালার হয়ে যাবে তার জন্য একটু কম দিলাম। কাচ্চিতে মাওয়া ব্যবহার করা হয় আর এখন আমার হাতের কাছে মাওয়া নেই তার জন্য আমি এদিকে ঘি আর গুঁড়া দুধ দিয়ে একটু মাওয়াটা বানিয়ে নিয়েছি এভাবে মিক্সড করে। খেতে মজা হয় এরকম ভাবেই আমি দেই। আর এদিকে দেখুন আমার এটা একটু কম হয়ে গেছে, দুধটা কম হয়ে গেছে আর ঘিটা বেশি হয়ে গেছে তার জন্য একটু দলা পাকায় গেছে। আর আমি একটু পানি দিইনি, পানি দিলে একটু হয়ে যেত, ঠিক হইতো। কিন্তু আমার ছেলে মেয়ে বলতেছে যে এরকম আনাম আনাম থাকলেই নাকি খেতে ভালো লাগে। আর এটা একটু হিটে দেওয়ার পরে তো গলে যাবে। দেখুন দেখুন সবকিছু রেডি করার পরে কালারটা কত সুন্দর এসেছে। আর এদিকে দেখুন হয়ে গেছে। এখন আমি ছেলে মেয়ের খাবারের জন্য রেডি করে ওদেরকে প্লেটে বেড়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।